যদি সেরাটা দিতে পারে পার্টিকুলার ডেতে ভালো ক্রিকেট খেললে ইনশাল্লাহ ওদেরকে ভালো চ্যালেঞ্জ দেওয়া যাবে। মাসখানেক বিরতির পর আবারও সাদা পোশাকের অভিজাত ফরম্যাটে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট। সবশেষ ঘরের মাটিতে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার, আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20তে নাকানি চুবানি। মাঠের পারফরমেন্সটা একদমই পক্ষে কথা বলছে না টাইগারদের। এর সাথে বোর্ডের শীর্ষ পদে রদবদল। এত সব আলোচনা সমালোচনা মাঠের খেলায় কেমন প্রভাব ফেলেছে? দুটো ক্যাপ্টেন হতে পারত, তারপরে বোর্ড যেটা ভালো মনে করেছে ওই জায়গাটায় চিন্তাভাবনা করে দিয়েছে, কারণ সামনে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা শুরু হচ্ছে, তার সাথে সাথে ওডিআইয়ের বিশ্বকাপ আছে 1 বছর পরেই, তারপরে আবার টি-20-র একটা বিশ্বকাপ আছে। তো সব কিছু মিলে ঠিক পরিকল্পনা করে কিন্তু আগাচ্ছে কীভাবে আগানো যায়। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে 4 বছর পর আবারও 3 ফরম্যাটে 3 অধিনায়কের যুগে ফিরেছে বাংলাদেশের ক্রিকেট। এ নিয়ে মিনহাজুল আবেদীন নান্নু জানালেন তার মত। আমি পার্সোনালি মনে করি ওরকম আশা আমি করি না যে টেস্ট শ্রীলঙ্কাকে এখনই শ্রীলঙ্কার মাঠে হারিয়ে দেবো, কারণ একটা প্রস্তুতি ম্যাচ যদি খেলার সুযোগ থাকতো, প্লেয়ারদের অবস্থানটা যদি বোঝা যেত, তাহলে আগে থেকে বলা যেত যে প্লেয়াররা এখন যথেষ্ট কনফিডেন্ট আছে ভালো খেলে। নিজেদের পারফরমেন্স যখন তলানিতে, সেখানে ফর্মে থাকা লঙ্কানদের বিপক্ষে কেমন করবে দল? সাবেক প্রধান নির্বাচক অবশ্য আশার বাণী শোনাতে পারেননি। বাইরে যত কথা হয় টিমের উপর একটা চাপ তো সৃষ্টি হয়, তো তারপরে ফোকাসটা খেলার মধ্যে থাকাটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ যখনই আপনি ট্যুর করার জন্য যখন দেশ থেকে ছেড়ে যাবেন তখনই মাথায় কিন্তু ক্রিকেটটাই থাকে, তখন বাইরে কি হচ্ছে, কোথায় কি আলোচনা হচ্ছে, এগুলি কিন্তু প্রাধান্য দিলে অবশ্যই পারফরমেন্সে একটু হেল্প করা। গেল বছর পাকিস্তানে ব্যাট হাতে ছড়ি ঘোরানোর পর থেকেই নিজেদের হারিয়ে খুঁজছেন লিটন দাস, মুশফিকুর রহিমরা। নান্নুর বাজির ঘোড়া এখনো দুজনের পক্ষেই। মুশফিকের অফ ফর্মটা তো আগে ছিল, আবার তো নতুন করে এটা সিজন স্টার্ট হচ্ছে, তো আমার মনে হয় যে এখান থেকে যথেষ্ট এক্সপিরিয়েন্স ক্রিকেটার এবং ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশে। তো আমি মনে করি যে ওর অভিজ্ঞতা পুরোপুরি কাজে লাগিয়ে সেরাটা যদি দেয় ইনশাল্লাহ এই টেস্ট ম্যাচে ও ভালো ফর্ম করবে। টেস্ট ম্যাচে লিটনকে আমি সবসময় আগিয়ে রাখি ওর ব্যাটিংটা, কারণ যথেষ্ট ভালো, টেকনিক্যালি অনেক ভালো, অনেক আমাদের খেলোয়াড়দের থেকে অনেক ভালো আছে। গলে মঙ্গলবার সকালে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নাজমুল শান্তর দল। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।